আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কি হবে এখন সেই 1 টাকার নায়কের? সেই নায়ক 1 টাকা নিয়ে একটা ছবি করছে। মুজিব একটি আদর্শ। মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুজিবুর রহমানকে নিয়ে একটি ছবি বানিয়েছিল বাংলাদেশ সরকার আর ভারতের সরকার যৌথ প্রযোজনায়। মুজিব একটি আদর্শ। সেই সিনেমায় নায়ক চরিত্রে, মুজিব চরিত্রে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের নায়ক আরফিন শুভ। 1 টাকার বিনিময়ে এই ছবিটা তিনি করেছেন। সেই ছবি, সেই সিনেমা করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেছেন, কিন্তু সুপার ফ্লপ একটা সিনেমা। সেই সিনেমা করার পরে বাংলাদেশ সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পূর্বাচলে 10 কাঠার একটি প্লট তাকে গিফট করে। আরও তো বাংলাদেশের বহুত আর্টিস্ট, অভিনয় শিল্পী সেখানে অভিনয় করে, বাট কেউ কিছুই পায় নাই। শুধু আরফিন শুভই একটি প্লট পেয়েছে 10 কাঠার। 10 কাঠা প্লটের দাম অনেক। এখন সময়ের দাবি সেই 10 কাঠা প্লট ফেরাই দেওয়া হোক। সরকারের জমি সরকারের কাছে চলে আসুক। বিভিন্ন গণমাধ্যমে এই দাবিটা উঠছে যে আরফিন শুভ এই প্লটটা সরকারের ফেরাই দিক। তার কোনো যোগ্যতাই নেই এই প্লট নেয়ার। এই প্লটটা নেয়ার কোনো যোগ্যতা নেই আরফিন শুভর, কিন্তু বিগত সরকার তাকে এটা গিফট করেছে শুধুমাত্র মুজিব একটি আদর্শ এই সিনেমাটা করার জন্য। সরকারের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। আওয়ামী লীগ নিয়ে যারা যারা মাথা ব্যথা করছে, যারা বিভিন্ন ধরনের তোষামদি করেছে, শুধু তারাই কিছু না কিছু পেয়েছে, আর বাদবাকি সব কেউ কিচ্ছু পায়নি। কেন পায়নি? কারণ তারা হাসিনার স্নেহধন্য ছিল না। যারা হাসিনার স্নেহধন্য হয়েছে শুধু তারাই পেয়েছে। হটেবার যা হোক, এখন এই জমিটা স্ব-উদ্যোগে আরফিন শুভর ফিরাই দেওয়া উচিত। যদি তিনি ফিরাই না দেন, তাহলে সরকারের উচিত এই জমিটা নিয়ে নেওয়া। কারণ এত বড় একটা জমি, 10 কাঠার একটা প্লট কেন তাকে দিতে হবে? এই জমিটার তো অনেক মূল্য, কেন এত বড় জমিটা তাকে দিতে হবে? সে কি এমন করেছে যে তাকে এতটা বড় একটা জমি দিতে হবে? 1 টাকার নায়ক। জানি না কার মাথায় কি আছে, কি চিন্তা করে, কি চিন্তা করে এইসব আজগুবি সব বুদ্ধি বের করে এইভাবে সরকারি সম্পত্তি দিয়ে দেওয়া হয়। এই যে এত কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটের কারোর ধরে এনে বিচার করে নাই। এত টাকা ফেরতও আনতে পারে নাই। কত বড় বড় দুর্নীতি হয়েছে, কোনো দুর্নীতির কোনো কিছু তারা করে নাই, কোনো আইনের আওতায় তাদের নিয়ে আসে নাই, বিচারের আওতায় নিয়ে আসে নাই, কোনো কিছুর আওতায় নিয়ে আসে নাই। অথচ 10 কাঠা দামের প্লট, যা 18 কোটি মানুষের সম্পত্তি, সেই সম্পত্তি দিয়ে দেওয়া হয় একজন নায়ককে। এটা কোন বিবেচনায় দিয়ে দেওয়া হয়? কোন বিবেচনায় দিয়ে দিছে সাবেক প্রধানমন্ত্রী? তার বাবার নামে একটা সিনেমা হয়েছে, সেই সিনেমা করার কারণে সেই শেখ মুজিবুর রহমানের চরিত্রে যে অভিনয়টা করছে, যে আর্টিস্ট, যে অভিনয় শিল্পী আরফিন শুভ, তাকে সে 10 কাঠার একটি প্লট দিয়ে দিয়েছে। তাই সরকারের কাছে আবেদন থাকবে এই সরকারি সম্পত্তি ফেরত নেওয়া হোক, নতুবা আরফিন শুভ নিজ উদ্যোগে এই জমিটা ফিরে দিয়ে। কারণ এইটা 18 কোটি মানুষের, 17 কোটি মানুষের সম্পত্তি।
আজকে গণমাধ্যম সহ সবাই সামাজিক সোশ্যাল মিডিয়ায় এই দাবিটি উঠছে যে এই সম্পত্তি হয় ফিরাই দেওয়া হোক, নয় সরকারকে নিয়ে নেওয়া হোক। তা আমরা সবাই একমত যে এই সম্পত্তি ফিরাই দেওয়া হোক। তো এইভাবে যদি একজন সিনেমা করবে আর তাকে এইভাবে প্লট দিয়ে দেওয়া হবে, এই দেওয়া হবে, তা দেওয়া হবে, যদি এইভাবে করতেই থাকে, তাহলে এই 16-17 কোটি মানুষের সবাইকে অবমূল্যায়ন করা হচ্ছে, সবাইকে। এখানে স্পেশাল কিছু নাই যে তার জন্য তাকে এত বড় একটা সম্পত্তি দিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।